আমরা দেশে একটা কথা কয়, সরিষার ভিতরে বুট কয়দিন। কোন সময় যার দ্বারা সংশোধন হওয়ার কথা ছিল সেই যদি অপরাধ করে, এটারে কয় সরিষার ভিতরের বুট। সমাজের মানুষ যখন এত বড় জঘন্যতম ছবি তোলার মতো একটা হারাম কাজ করে, সেই সমাজের মানুষকে, যে সমস্ত মাদ্রাসার ছাত্র আর যে সমস্ত আলেমগণ এই হারাম থেকে বাঁচাইবার কথা ছিল, ফিরানির কথা ছিল, সেই সমাজে মাদ্রাসার ছাত্ররা অবাধে পথে কাটে ছবি তুলে। মাদ্রাসা পড়ানেওয়ালা অনেক বড় বড় জুব্বাদারি ফাগরিদারি উস্তাদেরা ফাগরি বাইন্দে জুব্বা লাগে লম্বা দেখলে বেহায়ার বেহায়া রাস্তাঘাটে দাঁড়িয়ে ছবি তুলে। এরা আমি কই সরিষার ভিতরের বুট। যেসব মাদ্রাসার ছাত্ররা পথে ঘাটে ছবি তুলে, সরিষার ভিতরের বুট, যে সমস্ত মৌলবীরা যেখানে সেখানে ছবি তুলে, এরা সরিষার ভিতরের বুট। সাধারণ মানুষের ছবি তোলায় যে পরিমাণ শাস্তি, এই সমস্ত বুতের শাস্তি ডাবল হবে, ডাবল। ছবি মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছবি তোলা হারাম, ছবি সযত্নে রাখা হারাম, ছবি লটকাইয়া রাখা হারাম। মানুষের ছবি এবং জীব জানোয়ারের ছবি। শোনা মাত্রই একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি ছবি তুলি আর বিক্রি করি, এতে আমার সংসার চলে, আমার আর সংসার চলে, এবার আর কোনো ব্যবস্থা নাই। তাহলে এই লোকটা কি রঙ্গে ছবি তুলে না ঠেকা বসত? একরকম ঠেকা, সংসার চালানি। সাহাবী বলেন, আমি সংসার চালাই, ছবি তুলি আর বেশি, এই পয়সা দিয়ে সংসার চালাই। আপনাদের কইলেন ছবি তোলা হারাম, তাহলে আমি ছবি তোলা ছেড়ে দিলে আমার সংসারটা চলবে কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাত্র দুই প্রকারের ছবি হারাম আর সব রকমের ছবি হালাল। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, জগতের আর কোনো কিছুর ছবি হারাম না। তুমি আসমানের ছবি তুলো বেছো, তুমি চন্দ্র সূর্যের ছবি তুলো আর বেছো, তুমি গ্রহ নক্ষত্রের ছবি তুলো আর বেছো, তুমি গাছের ছবি তুলো আর বেছো, তুমি ফুলের ছবি তুলো আর বেছো, তুমি ফলের ছবি তুলো আর বেছো, তুমি পাহাড়ের ছবি তুলো আর বেছো, তুমি সাগরের ছবি তুলো আর বেছো, তুমি মাঠের সিনারির ছবি তুলো আর বেছো। ইচ্ছা মতো সংসার চালাও, সব ছবি হালাল, মাত্র দুইটা ছবি হারাম, একটা মানুষের ছবি, একটা জীব জানোয়ারের ছবি। রাসূল কি বলছেন? দুই ছবি হারাম, দুই ছবি হারাম। এই হারাম যারা মানে না, ঠেকা বসত নয়, শখে পথে কাটে যেখানে মানে চাই ফটো তুলে। হাদিসে উল্লেখ আছে, যার ছবি তুলেছিল তার আকৃতি ধারণ করে ফিরিস্তায় কবর তারে ধরব। বাপের ছবি তুললে লটকাইছ, তোমার বাপের সুরত দিরা ফিরিস্তায় ধরব তারে কবর। খালি ঢুকে দেখ। কুত্তার ছবি তুললে গড় লটকাই তুইছস, ফিরিস্তায় কুত্তার নমুনা দুইটা তোরে ধরতে অপেক্ষা করতেছে তোর কবর। আরেকদিনের ঘটনা, হযরত জিবরিল ফিরিস্তা রসুলের কাছে ওহী নিয়ে আসছেন। অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন ওহী নিয়ে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে বসে। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে আসছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী নিয়ে আসছো যে ওহী তোমারে আমার ঘরে ঢুকতে দেয় না? জিবরিল বলেন, এই যে আপনার ঘরে আইয়ে দেখলাম একটা ময়ূরের ছবি ছাপা একটা চাদর লটকাইয়ে রাখছেন। ময়ূরের ছবি ছাপা একটা চাদর আপনার ঘরে আপনি লটকাইয়ে রাখছেন, আর আজকের ওহী যেটা নিয়ে আসছি এটা হলো ছবি লটকানি হারাম। যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে কোনো রহমতের ফিরিস্তা যেন প্রবেশ করে না। এই ওহী নিয়ে আসছি আজকে, আইয়ে দেখি নবীর ঘরে ছবি লটকাই। কাজে আজকের ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল, ময়ূরের ছবি ছাপা চাদরটা আমি গতকাল কিনছি বাজার থেকে, আর ছবি লটকানি হারাম, ওহী লইয়া আইছো আজকে। বুঝুন বেলা করে হারাম হওয়ার পরের দিন নবী ছবি ছাপা চাদর কিনছিলেন না হারাম হওয়ার আগের দিন? হ্যাঁ, গতকাল চাদর কিনছি ময়ূরের ছবি ছাপা, সেই দিন হারাম ছিল না। আজকে তুমি ওহী লইয়া আইছো, ছবি লটকানি হারাম। গতকাল যে আমি হারাম ছিল না চাদরটা কিনলাম, এই চাদরটা আমি এখন কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া থেকে বলেন,
চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করুন, যেভাবে সিরা টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তখন জিবরিল নবীর ঘরে ঢুকে বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, আমি এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করবে না। এই রসুলের ভাষায় কবরের আযাব বলা হয় আযাবুল কবর। কবরের আযাব শুধু বেদিন কাফিরের হয় না, অনেক মুমিন মুসলমানেরও কবরের আযাব হয়। এই কথাটা হলো আপনাদের গুরুত্বের সাথে বুঝা এবং মনে রাখার বিষয়। কবরের আযাব শুধু বেদিন কাফিরের হয় না, অনেক মুমিন মুসলমানেরও কবরে আযাব হয়। আপনারা যদি বলেন বেদিন কাফিরের মতো আমাদের কবরেও আযাব হোক, তাহলে আমি কবরের আযাবের ব্যাপারে কিছু বলতে চাই না। আর যদি আপনারা বলেন বেদিন কাফিরের মতো আমাদের কবরে আযাব না হোক, তাহলে আমি কিছু কথা বলবো কোন কোন অপরাধের কারণে মুসলমানের কবরে আযাব হয়। কোনটা চাইন কইন? যদি কোন বলে আমরার কবরে আযাব হোক, তাহলে আমার আযাবের ব্যাপারে কিছু বলার দরকার নেই। আর যদি বলেন আমাদের কবরে কাফিরের মতো আযাব না হোক, তাহলে কি করলে না হবে ওইটা তো বুঝতে হবে। আপনারা কেউ চান আপনাদের কবরে কাফিরের মতো আযাব হইতো? কি করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায় আর কোন অপরাধে কবরে আযাব হয় সেটা তো বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম, এর তাফসীরে কবিরে উল্লেখ আছে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের দেশের নবী ছিলেন। দেশের নাম ছিল মিশর। ফেরাউন ছিল সেই দেশের রাজা। ফেরাউন মিশরে রাজত্ব করেছিল 400 বছর। 400 বছরের ভিতরে তার জীবন, তার কোনোদিন সর্দি হয়েছে না, কোনোদিন মাথা ব্যথা হয়েছে না, কোনোদিন গায়ে জ্বর আইছে না। 400 বছরের চিরসুস্থ রাজা ছিল ফেরাউন। শেষ পর্যন্ত খোদা দাবি করেছিল, কিন্তু খোদা দাবি করার আগে তার বাড়ির গেইটের মধ্যে খুদাই কইরা বিসমিল্লাহ লেখে রেখেছিল। খুদা দাবি করার আগে, তার খুদা হওয়ার দাবি করার আগে গেইটে যে খুদাই কইরা বিসমিল্লাহ লিখে রাখছিল, লেখাটা এখনো মিটছে না। ওই লেখাটা এখনো আছে, এই জন্য আমি এখনো ধরি না। বুঝাইছি না কথাটা? না, যে ফেরাউন রে যদি আল্লাহ গজবের রাতে ধরতে 400 বছর লাগলো, তো এরপরে সেমি ফেরাউন যারা আছে এরা ধরতে কি কিছু সময় লাগবে না? মানুষের না বুঝার কারণে কামাকা হইচু করে, খালি কয় আল্লাহ ধরে না কেন, ধরে না কেন, আল্লাহর বুঝ আছে, ধরে না কেন। সেই ফেরাউনের দেশের নবী ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন এক মুসলমানের কবরে আযাব হইতেছে। এই যে মুসলমানের কবরে আযাব হয়, ইমানদারের কবরে আযাব হয়। মুসা আলাইহিস সালাম দেখলেন এক ইমানদারের কবরে, রাস্তার পাশে এক মুমিন মুসলমানের কবর ছিল, তার কবরে অত্যন্ত কঠিন আযাব হইতেছে, যে কারণে সে মহা বিপদে আছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব এর অবস্থা দুনিয়ার জীবিত মানুষকে জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। নবী রাসূলগণকে বুঝতে দেওয়া হয়, দেখতে দেওয়া হয়। সাধারণ মুসলমানকে বুঝতে দেওয়া হয় না কেন? কারণ দর্শাইয়া রাসূল বলেন, দুনিয়ার জীবিত কোনো মানুষ যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখত, তাহলে পাগল দেওয়ানা হইয়া বাড়িঘর ছাইরা বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মারা যেত। রাসূল বলেন, দুনিয়ার কোনো জীবন্ত মানুষ যদি কবরের ভয়ঙ্কর আযাব দেখত, জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করত না। নবীর কথা বুঝে থাকলে বলেন, কবরের আযাব অত্যন্ত মামুলি না, মারাত্মক ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর। নবী রাসূলগণকে কবরের আযাব দেখতে দেন, বুঝতে দেন কেন?
তারা যেন দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে। এই জন্য সাধারণ মানুষকে আল্লাহ কবরের আযাব দেখতে দেন না। এরা দেখলে জীবনে কোনোদিন মুর্দা কবরে দাফন করার সাহস করত না। নবী রসুলগণকে দেখতে দেন কেন? সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। তাই মুসা নবী যাইতেছিলেন রাস্তা দিয়া, পাশে ছিল একটা কবর মুমিন মুসলমানের, দেখেন কবরে আযাব হতেছে। তাফসীরে কবিরে লিখিত ঘটনা। কি বুঝলাম এর দ্বারা? শুধু কাফিরের কবরে আযাব হয় না, মুমিন মুসলমানের কবরে আযাব হয়। ওই কবরের ঘটনা একটু পরে কই, এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি মুসলমানের কবরে কোন কোন অপরাধের কারণে মুসলমানের কবরে আযাব হয়। বিভিন্ন বিশেষ বিশেষ কতগুলি অপরাধ আছে আল্লাহর দরবারে। এই অপরাধগুলির কারণে মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। আপনারা আগেই কইছেন আপনাদের কবরে আযাব হোক, এটা আপনারা চান না। তাইলে তো অবশ্যই আমরা জানা দরকার কোন কোন অপরাধে মুসলমানের কবরে আযাব হয়। সেই অপরাধ না কইরা যেন মরি। কি বলেন আপনারা? যদি চান আপনার কবরে যেন আপনার আযাব না হয়, তাহলে আযাব হওয়ার মতো অপরাধ কইরা মরতে চাই না, না হওয়া অপরাধ না কইরা মরতে চাই? অপরাধগুলি তো চিনতে হবে কোন কোন অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব। এবার এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কবরবাসীর আযাব হইতেছে। রাসূল বলেন এক কবরবাসীর আযাবের কারণ সে পেশাব করার পরে সতর্কতার সাথে পবিত্র হইত না। পেশাব করার পরে সতর্কতার সাথে যেই ব্যক্তি পবিত্র হয় না, এই সামান্য একটা অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়। পেশাবের পরে সতর্কতার সাথে পবিত্র হওয়ার মর্ম কি? মর্ম হইল পুরুষেরা পেশাব করে শেষ করার পরেও 1-2 মিনিট সামান্য কিছু পেশাব চুষে, এটা শুধু চেক করলে ধরা পড়ে, তদন্ত করলে ধরা পড়ে, তদন্ত না করলে টেরও হয় না। পুরুষের বেলায় এই নিয়ম, মহিলাদের ব্যাপারে বেলায় এই নিয়ম নাই। মহিলারা পেশাব করার সাথে সাথে পানি ব্যবহার করলে এরপরে আর চুষে না। কিন্তু পুরুষদের পেশাবের সিস্টেমটাই আল্লাহ এমনভাবে করে দিয়েছেন, পেশাব করে পানি ব্যবহার করে সাথে সাথে পানি ব্যবহার করলে উঠতে চলে গেলে এরপরেও আরও সামান্য 1 বিন্দু 2 বিন্দু পেশাব চুষে, যেটা সে টের পায় না, আপনি চেক করলে, আপনি তদন্ত করলে টের পাবেন। যেমন ধরেন আপনি পেশাব করার পরে সাথে সাথে পানি ব্যবহার করিয়া টিস্যু পেপার দিয়া এই জায়গাটা শুকাইয়া নেন। শুকাইয়া উঠটা 20 কদম 30 কদম 40 কদম হাঁটার পরে আবার গিয়া বসেন, বসে চেক করে দেখেন এই জায়গাটা ওই যে টিস্যু দিয়ে মুছে শুকাইয়া নিয়েছিলেন, এটা শুকনা হবেন না, আবার একটু ভিজে গেছে দেখবেন। টিস্যু দিয়ে মুছে শুকাইয়া ফেললেন, এরপরে আর একটু ভিজে গেল, কোন আকাশের পানিতে না পেশাবে? এইভাবে চেক করলে ধরা পড়বে। সব পুরুষের এক সমান অভ্যাস থাকে না, কারো আধা মিনিট চুষে, কারো 1 মিনিট পর্যন্ত চুষে, কারো 2 মিনিট পর্যন্ত চুষে। আপনার কত মিনিট চুষে এটা আপনাই চেক করে বের করতে হবে, এটা আপনার দায়িত্ব। এই চুষা শেষ হইলে পরে পানি ব্যবহার করবেন। চুষা শেষ হওয়ার আগ পর্যন্ত পানি ব্যবহার না করে টিস্যু ব্যবহার করবেন, মাটির ঢেলা ব্যবহার করবেন। এটার এই কুলুক, ঢেলা কুলুক বলা হয়। বলেন পেশাব করার পরে ঢেলা কুলুক ব্যবহার করার বিধান আসেনি? মহিলাদের জন্য না পুরুষের জন্য? পুরুষের জন্য। এবার যেই পুরুষ পেশাব করার পরে ঢিলা কুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে চলে যায়, এরপরে যে 1 মিনিট 2 মিনিট কিছু পেশাব চুষলো, সে তো ঢেলা কুলুক ব্যবহার করলো না। এই চুষায় 1 বিন্দু 2 বিন্দু পেশাব তার লঙ্গিতে লাগলো, তার পাজামাতে লাগলো, তার প্যান্টে লাগলো, তার খবরই নাই। তার পরনের লঙ্গি নাফাক হইয়া থাকলো, এই নাফাক লঙ্গি লইয়া আবার 5 বেলা নামাজও হলো। অপরাধটা ছুটু না, এটা এই চক্রবৃদ্ধি সুদের মতো অপরাধ। চক্রবৃদ্ধি সুদ বুঝেন না? সুদের লগ্নি নিলে যে পরিমাণ সুদ বাড়লো, এরপরে আবার সুদের সুদ বাড়ে, তারপরে আবার সুদ বাড়ে, তারপরে সুদের সুদ বাড়ে, এটা চক্রবৃদ্ধি সুদ। এই পাপটা হইল চক্রবৃদ্ধি পাপ। আপনি ডিলা ব্যবহার করছেন না, একটা পাপ দেখছেন, এই একটা পাপের কারণে পরবর্তী চুষা পেশাব আপনার লঙ্গিতে লাগলো, হইল আরেকটা পাপ। এই লঙ্গি লইয়া জোহরের নামাজ ফজরের নামাজ চললেন, হইল আরেকটা পাপ।
এই লুঙ্গি নিয়ে জোহরের নামাজ চলেন, হইল আরেকটা পাপ। এই লুঙ্গি নিয়ে আসরের নামাজ চলেন, আরেকটা পাপ। এটা কি সাধারণ পাপ না চক্রবৃদ্ধি পাপ? পেশাব করার পরে যারা সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করে না, এদের চক্রবৃদ্ধি পাপ হয়। এই কারণে আল্লাহ রসুল বলেন এদের কবরে আযাব হয়। মুমিন মুসলমানের যত অপরাধের কারণে কবরে আযাব হয়, এর মধ্যে একটা হলো পেশাব থেকে সতর্কতার সাথে পবিত্র না হওয়া। 2 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পেশাব থেকে ঠিকভাবেই পবিত্রতা অর্জন করে, নামাজ রোজা ইবাদত বন্দেগীও ঠিক মতেই করে, কিন্তু একজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে, আরেকজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া গোটা সমাজটারে অশান্তি করে তুলে। আমরা দেশের আঞ্চলিক ভাষায় এটা কয় কুটনা, আপনারা কি দেখুন কুটনামি করে, কুটনামি। এর কথা হেরে, এর কথা তারে, তার কথা ওরে। এই সমাজের বিভিন্ন লোকের মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। এই একটা লোকে ওর কথা তার কাছে, তার কথা ওর কাছে বলার মধ্যে আল্লাহ রসুল বলেন এই অপরাধটা যারা করে এটা চক্রবৃদ্ধি গুনাহ। কেমন? তুমি যে লাগাইছো এটাই গুনাহ না, তুমি যে এর কথা তার কাছে লাগাইছো, তার এর বিরুদ্ধে খাইছো, তারপরে তার কথা আরেকজনের কাছে লাগাইছো, তার এর বিরুদ্ধে কাঁপাইছো, তারা তার বিরুদ্ধে কাঁপাইছো। এই এতগুলি মানুষ একজন আরেকজনের বিরুদ্ধে ক্ষিপ্রিয়া মারামারি, দ্বন্দ্ব, কোলাহল আর ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। এই সবগুলি চক্রবৃদ্ধি গুনাহ তোমার আমল নামায় লেখা হয়। বুঝে থাকতে বলেন আমাদের সমাজে এমন মুসলমান আসেনি যাদের কবরে আযাব হওয়ার মতো বদ অভ্যাস আছে? এগুলি অভ্যাসটা থাকলেই আমি কবরের আযাব থেকে রক্ষা পেতে পারি না। বদ অভ্যাসটা তওবা করে ছাড়া দরকার। এই বদ অভ্যাস তওবা করে ছাড়া দরকার। পেশাব থেকে এতদিন যারা সতর্কতার সাথে পবিত্র হয়েছি না, আগামীকাল থেকে যদি পবিত্র হইয়া যাই আল্লাহ অতীতেরটা মাফ করে দেবেন। এতদিন পর্যন্ত যারা লাগালাগি করছি, কুটনামি করছি, একজনের কথা আরেকজনের কাছে কইছি, এই অপরাধ এতদিন যারা করছি আগামীকাল থেকে যদি তওবা করে ছেড়ে দেই আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেবেন, কবরে আর আযাব হবে না, আল্লাহ আযাব মাফ করে দেবেন। 3 নম্বর অপরাধ, যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়, সেটা হইল ছবি। কি ছবি? ছবি, মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছবি তোলা হারাম, ছবি সযত্নে রাখা হারাম, ছবি লটকাইয়া রাখা হারাম। মানুষের ছবি এবং জীব জানোয়ারের ছবি শোনা মাত্রই একজন সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি ছবি তুলি আর বিক্রি করি, এতে আমার সংসার চলে, আমার আর সংসার চলে, এবার আর কোনো ব্যবস্থা নাই। তাহলে এই লোকটা কি রঙে ছবি তুলে না ঠেকা বসত? একরকম ঠেকা, সংসার চালানি। সাহাবী বলেন আমি সংসার চালাই, ছবি তুলি আর বেশি, এই পয়সা দিয়ে সংসার চালাই। আপনাদের বললেন ছবি তোলা হারাম, তাহলে আমি ছবি তোলা ছেড়ে দিলে আমার সংসারটা চলবে কিভাবে? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাত্র 2 প্রকারের ছবি হারাম, হারাম আর সব রকমের ছবি হালাল। মানুষের ছবি হারাম, জীব জানোয়ারের ছবি হারাম, জগতের আর কোনো কিছুর ছবি হারাম না। তুমি আসমানের ছবি তুলো বেছো, তুমি চন্দ্র সূর্যের ছবি তুলো আর বেছো, তুমি গ্রহ নক্ষত্রের ছবি তুলো আর বেছো, তুমি গাছের ছবি তুলো আর বেছো, তুমি ফুলের ছবি তুলো আর বেছো, তুমি ফলের ছবি তুলো আর বেছো, তুমি পাহাড়ের ছবি তুলো আর বেছো, তুমি সাগরের ছবি তুলো আর বেছো, তুমি মাঠের সিনারির ছবি তুলো আর বেছো। ইচ্ছা মতো সংসার চালাও, সব ছবি হালাল, মাত্র 2টা ছবি হারাম, একটা মানুষের ছবি, একটা জীব জানোয়ারের ছবি। রাসূল কি বলছেন? 2 ছবি হারাম, 2 ছবি হারাম। এই হারাম যারা মানে না, ঠেকা বসত নয়, শখে পথে কাটে, যেখানে মানে চাই ফটো তুলে। হাদিসে উল্লেখ আছে যার ছবি তুলেছিল তার আকৃতি ধারণ করে ফেরেশতায় কবর তারে ধরব। বাপের ছবি তুললে লটকেছ, তোমার বাপের সুরত দিরা ফেরেশতায় ধরব তারে কবর। খালি ঢুকে দেখ। কুত্তার ছবি তুললে গড় লটকাইছিস, ফেরেশতায় কুত্তার নমুনা দুইটা তোরে ধরতে অপেক্ষা করতেছে তোর কবর। আরেকদিনের ঘটনা, হযরত জিবরিল ফেরেশতা রাসূলের কাছে ওহী নিয়ে আসছেন।
অন্যদিন ওহী নিয়ে আসলে ঘরের ভিতরে নবীর কাছে যান, এই দিন ওহী নিয়ে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, যতদিন ওহী নিয়ে আসো ঘরের ভিতরে আমার কাছে আসো, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল, আজকে যে ওহী নিয়ে আসছি এই ওহী আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী জিজ্ঞেস করেন, আজকে কি ওহী নিয়ে আসছো যে ওহী তোমারে আমার ঘরে ঢুকতে দেয় না? জিবরিল বলেন, এই যে আপনার ঘরে আইয়ে দেখলাম একটা ময়ূরের ছবি ছাপা একটা চাদর লটকে রাখছেন। ময়ূরের ছবি ছাপা একটা চাদর আপনার ঘরে আপনি লটকে রাখছেন, আর আজকের ওহী যেটা নিয়ে আসছি এটা হলো ছবি লটকানি হারাম। যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে কোনো রহমতের ফিরিস্তা যেন প্রবেশ করে না। এই ওহী নিয়ে আসছি আজকে, আইয়ে দেখি নবীর ঘরে ছবি লটকে। কাজে আজকের ওহী আমারে আপনার ঘরে ঢুকতে দেয় না। নবী বলেন, ও জিবরিল, ময়ূরের ছবি ছাপা চাদরটা আমি গতকাল কিনছি বাজার থেকে, আর ছবি লটকানি হারাম ওহী লইয়া আইছো আজকে। বুঝুন বেলা করিয়া, হারাম হওয়ার পরের দিন নবী ছবি ছাপা চাদর কিনছিলেন না হারাম হওয়ার আগের দিন? হ্যাঁ, গতকাল চাদর কিনছি ময়ূরের ছবি ছাপা, সেই দিন হারাম ছিল না। আজকে তুমি ওহী লইয়া আইছো ছবি লটকানি হারাম। গতকাল যে আমি হারাম ছিল না চাদরটা কিনলাম, এই চাদরটা আমি এখন কি করব? জিবরিল নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া থেকে বলেন, চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করুন, যেভাবে সিরা টুকরা টুকরা করলে প্রত্যেকটা ছবির কেল্লা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো নবী নিজের পয়সার কিনা চাদরটা এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। তখন জিবরিল নবীর ঘরে ভিক্ষা বললেন, আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতের ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীবজন্তুর ছবি লটকানো থাকবে, আমি এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করবে না। এই ছবি হইল সেই অপরাধ যে অপরাধের কারণে কবরে আযাব হবে। যে ফিরিস্তা আযাব দিব বলেন কার নমুনা দুইরা? যার ছবি তুলছে তার নমুনা দুইরা। বাপের ছবি তুলছ, তোমার বাপের নমুনা দুইরা কবরে ফিরিস্তায় আযাব দিব। ছেলের ছবি তুলছ, তোমার ছেলের নমুনা দুইরা ফিরিস্তায় তোমারে ধরব। তোমার বিবির ছবি তুলছ, বিবির নমুনা দুইরা ফিরিস্তায় তোমারে কবরে ধরব। বিড়ালের ছবি তুলছ, বিড়ালের নমুনা দুইরা ফিরিস্তায় ধরব তোমারে কবরে। কুত্তার ছবি তুলছ, কুত্তার নমুনা দুইরা ফিরিস্তায় তোরে কবরে ধরব। গিয়া ঢুকে দেখ। বুঝে থাকলে বলেন তো, এই গুনাহ থেকে বর্তমান সমাজে কজন, এই অপরাধ থেকে বর্তমান সমাজে কজন মুসলমান নিরাপদ? সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান। স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো স্কুল কলেজের ছাত্র শিক্ষক। সাধারণ মুসলমানেও কোনোদিন হাদিস কোরআন ফইরা শিখে না। স্কুল কলেজের ছাত্র শিক্ষকেও কোনোদিন হাদিস কোরআন ফিরা শিখে না। কিন্তু মাদ্রাসার ছাত্র এবং আলেমগণ এরা তো হাদিস কোরআন ফিরা শিখে। ছবি হারাম, ছবি হারাম, ছবি হারাম। এই জন্য বর্তমানে আমার পাবলিকের ছবি তুললে এত দুঃখ লাগে না। স্কুলের ছাত্ররা ছবি তুললে আমার এত দুঃখ লাগে না। কলেজ ভার্সিটির ছাত্র শিক্ষকের ছবি তুললে আমার এতটা দুঃখ লাগে না যতটা দুঃখ লাগে কোনো মাদ্রাসার মাহফিলে গিয়া যখন দেখি মাদ্রাসার ছাত্ররাও ফতেঘাটে ছবি তুলে। এই ছাত্ররা যারা পাগড়িদারি জুব্বাদারি যে অবস্থাতে ফরায়, পাগড়ি বেন্দা লম্বা জুব্বা লাগাইয়া গেটো দাঁড়াইয়া ছবি তুলে। এতে আমার যত দুঃখ লাগে। বলেন তো, যারা ছবি হারাম হাদিস না ফইরা যারা ছবি তুলে এরার গুনাহ, আর ছবি তোলা হারাম ফইরা যারা ছবি তুলে এরার গুনাহ কি সমান? না যে ফইরা বুঝা শূন্য যারা তুলছে এরার গুনাহ ডাবল, এদের গুনাহ ডাবল। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, শুয়োরের গোশত খাওয়া যেভাবে আল্লাহ কোরআনে হারাম ঘোষণা করেছেন, কিন্তু ঠেকাবশত যে ঠেকছে তার জন্য হালাল ঘোষণা করেছেন। শুয়োরের গোশত খাইবার লাগি ঠেকছে কে? যেই ব্যক্তি হালাল খানা পায় না এই জন্য খায় না। না খাইতে না খাইতে এখন মরণাপন্ন অবস্থা। আর যদি না খাইয়া তা খেতে মরব। এই সময় যদি কোনো বেদিন কাফিরে কয় আমার কাছে শুয়োরের গোশত আছে, খাইয়া জান বাঁচাইতে পারো, তখন তার জন্য শুয়োরের গোশত খাওয়া হালাল হয়। বলেন, এই লোকটা যে বেদিনের কাছ থেকে শুয়োরের গোশত লইয়া খাইয়া জান বাঁচাইল, এটা কি রঙ্গে, স্বাদে, শখে
না ঠেক্কা? ঠিক তেমনিভাবে ঠেক্কা যদি কেউ ছবি তুলে, তার ছবি তোলা হালাল হয়। যেমন আপনি হজে যাবেন, পাসপোর্ট ছাড়া বাংলাদেশ ছাড়তে পারবেন? পাসপোর্ট ছাড়া বাংলাদেশ থেকে বেরিয়ে পারবেন? পাসপোর্ট ছবি ছাড়া হবে? হবে না। তাইলে হজে যাইবার জন্য পাসপোর্ট করলেন, পাসপোর্ট কমপ্লিট করার জন্য ছবি তুললেন, রঙ্গে না ঠেক্কা? শুয়োরের গোশত যেভাবে ঠেক্কা খাইলে হালাল হয়, ছবিও ঠেক্কা তুললে হালাল হয়। টেকা ছাড়া যেভাবে শুয়োরের গোশত খাওয়া হারাম, টেকা ছাড়া মানুষ পশুর ছবি তোলা হারাম। আমরা দেশে একটা কথা কয়, সরিষার ভিতরে বুট। কয়দিন? কোন সময়? যার দ্বারা সংশোধন হওয়ার কথা ছিল সেই যদি অপরাধ করে, এটা কয় সরিষার ভিতরের বুট। সমাজের মানুষ যখন এত বড় জঘন্যতম ছবি তোলার মতো একটা হারাম কাজ করে, সেই সমাজের মানুষকে, যে সমস্ত মাদ্রাসার ছাত্র আর যে সমস্ত আলেমগণ এই হারাম থেকে বাঁচাইবার কথা ছিল, ফিরানির কথা ছিল, সেই সমাজে মাদ্রাসার ছাত্ররা অবাধে পথে কাটে ছবি তুলে, মাদ্রাসা পড়ানেওয়ালা অনেক বড় বড় জুব্বাদারি ফাগরিদারি উস্তাদেরা ফাগরি বাইন্দের জুব্বা লাগাইয়া লম্বা দেখলে বেহায়ার বেহায়া রাস্তাঘাটে দাঁড়াইয়া ছবি তুলে। এরা আমি কই সরিষার ভিতরের বুট। যেসব মাদ্রাসার ছাত্ররা ফতেঘাটে ছবি তুলে, সরিষার ভিতরের বুট, যে সমস্ত মৌলবীরা যেখানে সেখানে ছবি তুলে, এরা সরিষার ভিতরের বুট। সাধারণ মানুষের ছবি তোলায় যে পরিমাণ শাস্তি, এই সমস্ত বুতের শাস্তি ডাবল হবে, ডাবল। আমার কথা ছিল এটা না, আমার কথা ছিল যার ছবি তুলব তার নমুনা দুইটা কবরা ফিরিস্তায় ধরব। তাইলে ছবি তোলাটাও এমন একটা অপরাধ যে কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়। এইটা ছিল আমার আসল কথা, বুঝলেন? ঠেকাবশত ছাড়া কোনো মানুষের ছবি তোলা, ঠেকাবশত ছাড়া কোনো জীবজন্তুর ছবি তোলা এত জঘন্যতম অপরাধ, যে অপরাধের কারণে মুমিন মুসলমানের কবরেও ভয়ঙ্কর আযাব হয়। এরপরে শুনেন মুসা নবীর ঘটনা। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, দেখলেন কবরের রাস্তার পাশে এক মুসলমানের কবরে আযাব হইতেছে, মহা বিপদে আছে। তারপরে তিনি তার কাছে চলে গেলেন। বাকি গণনা শুনে যাবেন নাকি? করম হাজিরিন, বলতেছিলাম মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাস্তার পাশে এক কবরে মুমিন মুসলমানের আযাব হইতেছিল, দেখা গেলেন। আবার কিছুক্ষণ পরে এই রাস্তা দিয়ে যখন মুসা আলাইহিস সালাম ফিরলেন, দেখলেন এই মুর্দার কবরের আযাব বন্ধ হয়ে গেছে, সে সুখে শান্তিতে আছে। যাওয়ার সময় দেখলেন আযাব হইতেছে, ফিরার সময় দেখলেন আযাব বন্ধ। আশ্চর্য হইয়া মুসা নবী কবরবাসীরে জিজ্ঞাসা করলেন, তফসিরে কবিরে ঘটনা লেখা আছে। আশ্চর্য হইয়া মুসা নবী কবরবাসীরে জিজ্ঞাসা করলেন যে আমি যাওয়ার সময় দেখে গেলাম তোমার কবরে আযাব হইতেছে, ফিরার সময় দেখতেছি আযাব নাই, তোমার কবরে আযাব বন্ধ হইল কিভাবে? কবরবাসী মুসা নবীকে জবাব দিয়া কয়, আমার মরণের সময় দুনিয়াতে আমার বিবিকে আমি গর্ভবতী অবস্থায় রাখি আসি। আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্ভ থেকে আমার একটা বাচ্চা জন্ম হয়েছিল। ওই বাচ্চাটারে আজকে তার মা উস্তাদের কাছে লেখাপড়া শেখার জন্য ভর্তি করে দিছে। আর বাচ্চার উস্তাদে তারে জীবনের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মুসলমানের জীবনের প্রথম সবক। এটা আমরা যেন জীবনে কোনোদিন না বলি। বলেন মুসলিম স্টুডেন্টের ফার্স্ট লেসনটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। মুর্দায় কয় আমার বিবি উস্তাদের কাছে আমার এতিম বাচ্চাটারে লেখাপড়া করেনলেই ভর্তি করে দিছে, আর আমার কচি বাচ্চার এতিম উস্তাদে আজকে তারে জীবনের প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে। যেই বাচ্চার মুখে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ হইছে, সাথে সাথে আল্লাহ কবরে যে ফিরিস্তা মারে আযাব দিত, এই ফিরিস্তারে হুকুম দিছে আযাব বন্ধ কর। ফিরিস্তা আল্লাহরে জিজ্ঞাসা করল কেন আযাব বন্ধ করল? আল্লাহ ফিরিস্তারে কইলেন এই লোকটার এতিম বাচ্চায় আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে।
যে গুনাহগারের বাচ্চায় আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকছে, আমারে রহমান কইছে, আমারে রহিম কইছে, এই বাচ্চার বাপের কবরে যদি আমি আযাব এখনো বাকি রাখি, তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার রহমান রহিম নামের ইজ্জতে তার কবরের আযাব বন্ধ করো। এটা কি কোনো মুখস্থ করা ফুতির কথা, না তফসিরে কবিরে ঘটনা লেখা আছে? তফসিরে কবিরে ঘটনা লেখা আছে। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়তে দিলে এই বাচ্চার বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ মা বাপের কবরের আযাব মাফ করে দেবে। এই হইল মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে কি উপকার, এক সামান্য আলোচনা করলাম। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার, এর মধ্যে একটা উপকারের কথা কইলাম। মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে যত উপকার, এর মধ্যে একটা উপকারের কথা কইলাম। মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে যত উপকার, এর মধ্যে একটা উপকারের কথা কইলাম। বুঝা থাকলে বলেন, মাদ্রাসা শিক্ষা দুনিয়া আখেরাতে ক্ষতিকর না উপকারী? আর উপকারী। এই উপকারী শিক্ষার সাথে আমাদের সবাইকে জড়াইয়া থেকে আমাদের জীবনকে ভাগ্যবান করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।